আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব ইন্ট্রোডাকশন টু ইস্থিওলজি ফার্স্ট চ্যাপ্টার। প্রথমে ফিশের সংজ্ঞা। ফিশ অ্যান অ্যাকোয়াটিক পাইকিলোথার্মিক কোল্ড ব্লাডেড ভার্টিব্রেট এনিম্যাল। Fish is an aquatic poikilothermic cold-blooded vertebrate that possesses gill for breathing, fin for locomotion. Typically, skin is covered with scale. Ichthyology, ইস্থিক, Greek শব্দ, Greek word isthik means fish, logos mean study or knowledge. Ichthyology is a branch of biological science. ইস্থিওলজিটা biological science একটা branch that deals with kind, shape and size, food habit, feeding habit, growth, physiology, body function and breeding, reproduction of fishes. মাছ কত প্রকার সেটা মাছের আকার কীরকম, সাইজ কীরকম, দৈর্ঘ্যপ্রস্থ কীরকম, ফুড হ্যাবিট কী, ফিডিং হ্যাবিট কী, গ্রোথ রেট কীরকম, ফিজিওলজি বা বডি ফাংশন কীরকম বা কী কী ফিজিওলজি আছে, ব্রিডিং অফ ফিশেস, রিপ্রোডাকশন, এগুলা নিয়ে যেখানে আলোচনা করা ওটা হচ্ছে ইস্থিওলজি। বনি ফিশ, অস্টিকথিস, কার্টিলাজেনাস ফিশ হচ্ছে কন্ড্রিকথিস, আর জলেস ফিশ হচ্ছে অ্যাগনাথা। কার্টিলাজেনাসের মধ্যে আছে শার্ক আর রে, আর অ্যাগনাথার মধ্যে আছে হ্যাগফিশ, ল্যাম্প্রে। ইস্থিওপ্লাঙ্কটন কাকে বলে? eggs and larvae of fish that is found in upper 200 meter of water is called ichthyoplanktton. Ichthyophauna, collective fish species inhabiting a specific region or specific water body or geological period. এটা হলো কালেকটিভ ফিশ স্পেসিস, ইনহ্যাবিট করে থাকে, মানে একটা সুনির্দিষ্ট রিজিয়নে বা একটা ওয়াটার বডিতে যতগুলো ফিশ স্পেসিস থাকে তার সমষ্টিকে ইস্থিওফাউনা বলে। আর মাছের ডিম ফুটে যখন লার্ভা বের হয় তো ওটাকে বলা হয় ইস্থিওপ্লাঙ্কটন। ইস্থিওপ্লাঙ্কটন শুরুতে at first fish larvae cannot swim. During development they became active swimmers. History. Ichthyology originated near the beginning. Ichthyology originated near the beginning of upper Paleolithic or Stone Age. বা বলা চলে Ichthyology begins at upper Paleolithic or Stone Age 40,000 year ago. আপার প্যালিওলিথিকে কে.এফ ল্যাগলার বলছিল ইস্থিওলজি ওয়াজ নট সায়েন্টিফিক আনটিল 18th century। মানে ইস্থিওলজি শুরু হচ্ছে প্রস্তর যুগ বা আপার প্যালিওলিথিক যুগে, আর কে.এফ ল্যাগলার বলছিল ইস্থিওলজিটা সায়েন্টিফিক না, 18 সেঞ্চুরি পর্যন্ত সায়েন্টিফিক ছিল না। এটা কে.এফ ল্যাগলার বলছে। পিপল at first studied fish mainly to get food, catch fish easily, practice aquaculture and follow food law. মানুষ প্রথমে মাছ নিয়ে মাছের গতি প্রকৃতিগুলো লক্ষ্য করত, যাতে খাবার পাওয়া যায়, মাছটাকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করত, সেটাকে সহজে ধরার জন্য ক্যাচ ফিশ ইজিলি, প্র্যাকটিস অ্যাকুয়াকালচার প্র্যাকটিস করার জন্য অ্যান্ড ফলো ফুড ল। আর্লি ডেভেলপমেন্ট। ইস্থিওলজির আর্লি ডেভেলপমেন্ট যদি বর্ণনা করতে বলে তখন আমরা লিখব আর্লি ডেভেলপমেন্ট অফ ইস্থিওলজি
প্রথমে লিখব আপার প্যালিওলিথিক বা স্টোন এজে হচ্ছে ইস্থিওলজি শুরু হয়। এরপরে কেভ ল্যাগলার বলছে ইস্থিওলজি ওয়াজ নট সায়েন্টিফিক আনটিল 18th century. Early human studied fish to know which fish were safe to eat, where to find them, কোথায় তাদের পাওয়া যাবে, and how to catch them, কিভাবে তাদের ধরা যাবে। এরপরে 18 সেঞ্চুরি পর্যন্ত বলছে। তো এরপরে 3500 BCE-তে চাইনিজ পিপল practices aquaculture. They kept carp fish in artificial pond after flood. 3500 BCE-তে বিফোর ক্রাইস্ট যেটা, তো ওই টাইমে চাইনিজ পিপল চীনারা অ্যাকোয়াকালচার শুরু করে। তারা বন্যার পরবর্তীতে যে কার্প জাতীয় মাছগুলো আছে এই মাছগুলোকে আর্টিফিশিয়াল পন্ডের মধ্যে রাখত। দিস ফিশ ওয়ার ফেড উইথ ইনসেক্ট অ্যান্ড সিল্কওয়ার্ম ওয়েস্ট। এই মাছগুলোকে হচ্ছে পোকামাকড় এবং সিল্কওয়ার্মের রেশম পোকা, সিল্কওয়ার্ম হচ্ছে রেশম পোকার ওয়েস্ট খাওয়ানো হতো। ধান খেতে রাইস প্যাডিস এবং সিল্কওয়ার্ম খামারের পাশে পুকুর, নীল নদের জোয়ার ও বন্যার সময় এগুলা কাজ তারা করত। ধান ক্ষেত ও সিল্কওয়ার্ম খামারের পাশে পুকুর দিয়ে তারা কাজ করত, বা হচ্ছে নীল নদের জোয়ার ভাটার সময় মিশরে এগুলা হতো। ইজিপশিয়ান প্র্যাকটিস ফিশ ফার্মিং অ্যারাউন্ড 2000 BCE। চাইনিজরা 3500 BCE-তে আর ইজিপশিয়ানরা 2000 BCE-তে ফিশ ফার্মিং শুরু করছে, সেটাও তেলাপিয়া মাছের। চাইনিজরা কার্প মাছের, ইজিপশিয়ানরা তেলাপিয়া মাছের। ফাউন্ডেশন অফ ফর্মাল স্টাডি, এটা লিখতে হবে না। দ্য ওল্ডেস্ট বুক অন ফিশ কালচার বা ওল্ডেস্ট ডকুমেন্ট যেটা রিটেন বাই ফ্যাং লি ইন 475 BCE-তে ইন চায়না। ফ্যাং লি 475 BCE-তে ফিশ কালচারের উপর সবচেয়ে পুরাতন ডকুমেন্ট বা বই লিখছে। ফ্যাং লি চায়নার অধিবাসী ছিল। অ্যারিস্টটল মেড ফিশ স্টাডি সায়েন্টিফিক। এর আগে ল্যাগলার কি বলছে, 18 সেঞ্চুরি পর্যন্ত সায়েন্টিফিক ছিল না। অ্যারিস্টটল ফিশ স্টাডি সায়েন্টিফিক করছিল। হি ক্লাসিফাইড ফিশ সায়েন্টিফিক্যালি। হি ডেসক্রাইব 117 মেডিটেরিয়ান ফিশ স্পেসিস। 117টা সমুদ্রের মাছের জাত সে বর্ণনা করছিল, আর মাছগুলাকে সায়েন্টিফিক্যালি ক্লাসিফাইডও সে করছে। অ্যারিস্টটল অবজার্ভ দ্য অ্যানাটমিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল ডিফারেন্স বিটুইন ফিশ অ্যান্ড ম্যারিন ম্যামাল। তো অ্যারিস্টটল কি করছে, ফিশ স্টাডি সায়েন্টিফিক করছে। অ্যারিস্টটল 117টা মেডিটেরিয়ান ফিশ স্পেসিস নিয়ে আলোচনা করছে বা ডেসক্রাইব করছে, রাইট। তো 117টা মেডিটেরিয়ান বা সামুদ্রিক মাছ বর্ণনার সময় সে সমুদ্রের মাছ এবং সমুদ্রের যে ম্যামাল বা স্তন্যপায়ী প্রাণী যেগুলো আছে সেগুলোর মধ্যে পার্থক্য লক্ষ্য করছে। তিমি মাছ যেমন স্তন্যপায়ী মাছ, তিমি আছে, হোয়েল বলা হয় এটাকে। তো এটার সাথে সামুদ্রিক যে অন্যান্য মাছ আছে সেটার অ্যানাটমিক্যাল মানে অঙ্গ সংস্থানের দিক দিয়ে, শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ এবং বিহেভিয়ারাল আচার ব্যবহারের দিক দিয়ে পার্থক্য আছে। আফটার অ্যারিস্টটল হিজ স্টুডেন্ট থিওফ্রাটাস স্টাডিড অ্যামফিবিয়াস ফিশেস। অ্যারিস্টটলের পরে তার স্টুডেন্ট
থিওফ্রাটাস, সে উভচর মাছদের নিয়ে পড়ালেখা করছিল, অ্যাম্ফিবিয়াস ফিশদের নিয়ে। রোমানস প্র্যাকটিস ফিশ ফার্মিং ইন 1st century BCE-তে। রোমানরা কি করছে? ফিশ ফার্মিং প্র্যাকটিস করছে 1st সেঞ্চুরিতে। তো রোমানরা কি করত? তারা ট্রাউট আর মুলেটকে পন্ডের মধ্যে চাষ করত। রোমান প্র্যাকটিস ফিশ ফার্মিং ইন দ্য 1st century BCE. They breed trout and mullet in the pond. রোমানদের পরে এবার আসবে হাওয়াইয়ান people construct or build fish pond around 400 CE. 400 CE-তে, মানে রোমানরা ট্রাউট মুলেট চাষ করত 100 CE-তে, আর হাওয়াইয়ানরা চাষ করত 400 CE-তে। 400 CE-তে তারা ফিশ পন্ড বানানো শুরু করে। Some pond are around 1000 years old. Pond fish culture also appeared in Central Europe by the 11th century CE. 11th century-তে পন্ড ফিশ কালচার এটা ইউরোপে, সেন্ট্রাল ইউরোপেও শুরু হয়। ডিউরিং মিডিল এজেস, মধ্যযুগে এসে, মানে নবীজির যুগ যেটা, তো মধ্যযুগে এসে ইন ইউরোপে ফিশ ফার্মিং অ্যাকুয়াকালচার বিক্যাম কমন ইন মনস্টারিস। মনস্টারি বা হচ্ছে ধর্মীয় উপাসনালয়ে ফিশ ফার্মিং ডিউরিং মিডিল এজেস, মধ্যযুগে ইন ইউরোপে ফিশ ফার্মিং ওর অ্যাকুয়াকালচার বিক্যাম কমন। মাছের চাষ বা অ্যাকুয়াকালচার একটা নর্মাল বিষয় বা কমন বিষয়ে পরিণত হয় ধর্মীয় উপাসনালয় বা মনস্টারিসগুলোতে। ফিশ ওয়ার রেয়ার অ্যান্ড এক্সপেন্সিভ অ্যাট দ্য সেম টাইম। মাছ এই টাইমে অনেক দামিও ছিল, আবার অনেক রেয়ারও ছিল, খুব সহজে মাছ পাওয়া যাইতো না। তো মাছ যখন পাওয়া যায় না তখনই তো মাছের দাম বেড়ে যায়। তো এই কারণে দেখা যায় মনস্টারিসে ফিশ ফার্মিং শুরু হয় মিডিল এজের দিকে। আর 11th সেঞ্চুরিতে ফিশ ফার্মিং শুরু হয় বা পন্ড ফিশ কালচার শুরু হয় ইউরোপে। সো মঙ্ক স্টার্টেড রেজিং ফিশ ইন পন্ডস। ইন দ্য 14th century ফ্রেঞ্চ মঙ্ক, আমরা 11th সেঞ্চুরি পর্যন্ত পড়লাম, রাইট? এরপরে মিডিল এজে রোমানে শুরু হয়। মিডিল এজে 1st সেঞ্চুরিতে রোমানে শুরু হয়। হাওয়াইয়ানে 4th সেঞ্চুরিতে। পন্ড কালচার শুরু হয় 11th সেঞ্চুরিতে ইউরোপে। আর 14th সেঞ্চুরিতে ফ্রান্স কোথায়? ফ্রান্স হলো ইউরোপে, রাইট? তো আমরা ইউরোপের কাহিনী পড়তেছি, ওই জন্য ইন দ্য 14th century এ ফ্রেঞ্চ মঙ্ক নেম ডম পিনচন পিনচন was first person to artificially fertilize trout egg. তো ডম পিনচন ছিল সেই প্রথম ব্যক্তি যে আর্টিফিশিয়ালি বা কৃত্রিমভাবে ট্রাউটের এগ ফার্টিলাইজ করছিল। ট্রাউট মাছ যেটা আছে, ওই ট্রাউট মাছের এগ সে ফার্টিলাইজ করছে। এর আগে আমরা ট্রাউট মাছের স্টোরি আরেক জায়গায় পড়ছিলাম। কোথায় পড়ছিলাম বলো তো? ট্রাউট আর মুলেট চাষ কারা করছে? রোমানরা, রোম সাম্রাজ্য, রোমান। তো ওই ট্রাউট মাছই কৃত্রিমভাবে বা আর্টিফিশিয়ালি ফার্টিলাইজ করছে কে? ডম পিনচন।
Development of modern ichthyology. Modern ichthyology begin in the 16th century. ঠিক আছে, এটা গেল আমাদের মানে প্রাচীন যে ইতিহাস সেটা কিভাবে কোন দেশে শুরু হয়। এবার ডেভেলপ কিভাবে করছে ইchthyologyটা, এটা নিয়ে আমরা আলোচনা করব। এটাকে বলা যায় হিস্ট্রি অফ মডার্ন ইchthyology বা ডেভেলপমেন্ট অফ ইchthyology। মডার্ন ইchthyology বিগিনড ইন দ্য 16th সেঞ্চুরি। আমরা 14 শতক পর্যন্ত পড়লাম। 14th সেঞ্চুরি, 14th সেঞ্চুরিতে কি হয়েছে, ডম পিঞ্চন ট্রাউট মাছকে হচ্ছে আর্টিফিশিয়ালি ফার্টিলাইজ করছে। আর 16 শতাব্দীতে 16th সেঞ্চুরিতে মডার্ন ইchthyology শুরু হয়। তিনজন স্কলার, থ্রি স্কলার হেল্প স্টার্ট মডার্ন ফিশ সায়েন্স: হিপোলাইট, স্যালভিয়ানি, পিয়েরে বেলন, গুয়েলাম রন্ডালেট। রন্ডালেট বুক ডি পিসকিউবাস মেরিনাম ওয়াজ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল। তো রন্ডালেট একটা বই লিখছিল সমুদ্রের মাছের উপর, ওটার নাম দিয়েছিল ডি পিসকিউবাস মেরিনাম। এটা ইনফ্লুয়েন্সিয়াল একটা বই ছিল সেই সময়কার। হি আইডেন্টিফাই 244 স্পেসিস অফ ফিশ। এর আগে অ্যারিস্টটল 117টা মেডিটেরিয়ান ফিশ আলোচনা করছে। রন্ডালেট তার ডি পিসকিউবাস মেরিনামে 244টা স্পেসিস বর্ণনা করছে। তিনজন বিজ্ঞানীর নাম মনে রাখার উপায় হচ্ছে স্যামন, বার্গার, রেডি হয়েছে রন নামের একটা ছেলে, তাকে তার মা বলতেছে স্যামন মাছের বার্গার রেডি হয়ে গেছে। স্যামন দিয়ে স্যালভিয়ানি, বার্গার দিয়ে বেলন, রেডি দিয়ে বা রন দিয়ে রন্ডালেট। রন নামের একটা ছেলে, সেই ছেলেটা ম্যারিন পিস্তা বাদাম খেতে ভালোবাসে। 24 ঘন্টায় সে 4টা করে ম্যারিন পিস্তা বাদাম খায়। এটা দিয়ে মনে রাখতে যাবে যে দি পিসকিবাস মেরিনাম এটা, এবং 244টা ফিশ স্পেসিস বর্ণনা করছে রন্ডালেট। ডিউরিং দ্য রেনেসাঁস পিরিয়ড, ইমপ্রুভমেন্ট ইন নেভিগেশন অ্যান্ড শিপ বিল্ডিং হেল্প সায়েন্টিস্ট এক্সপ্লোর ওশেন। রেনেসাঁস যুগে নেভিগেশন আমরা জানি, এটা ডিস্টেন্স, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াকে, সমুদ্রপথে যাওয়াকে নেভিগেশন বলে। আর শিপ বিল্ডিং, বড় বড় শিপ তৈরি হয়েছে, এটাকে শিপ বিল্ডিং। এটা হেল্প করছে সায়েন্টিস্টদের ওশেন এক্সপ্লোর করতে। ইন 1648 জর্জ মারগ্রেভ রোড করছে কি ন্যাচারালিস ব্রাসিলিয়া। দিস বুক ডেসক্রাইব 100 ইন্ডিজেনাস ফিশ ফ্রম ব্রাজিলিয়ান কোস্ট। জর্জ মার্ক, ঠিক আছে, JEORG, জর্জ, এখানে MARC, মার্ক গ্রেভ। তো এটা থেকে মনে রাখো জর্জ মার্ক ব্রাজিল গিয়ে এক্সামে 100তে 100, ন্যাচারালি 100তে 100 পেয়েছে। এটা তারা কি মনে রাখবা, জর্জ মার্ক গ্রেভ সে একটা বই লিখছে, রোট এ বুক নেম ন্যাচারালি যেটা সেটা ন্যাচারালিস ব্রাসিলিয়া। ব্রাজিল গিয়ে হচ্ছে ব্রাজিলিয়া। ব্রাজিল গিয়ে এক্সামে 100তে 100 পেয়েছে। কোথায়, কোন এক্সামে? সেখানকার এক্সামে, তাহলে ওটা হবে ইন্ডিজেনাস। দিস বুক ডেসক্রাইব 100 ইন্ডিজেনাস ফিশ ফ্রম দ্য ব্রাজিলিয়ান কোস্ট। ব্রাসিলিয়া আর ব্রাজিলিয়ান কোস্ট এই দুটা সেম। আর ন্যাচারালিস দ্বারা বোঝানো হয়েছে যে সেখানকার ইন্ডিজেনাস। এরপরে জন রে আর ফ্রান্সিস উইলুক বাই কি করছে, তারা পাবলিশ করছে হিস্টোরিয়া পিসকিউয়াম। এর আগে আমরা পড়ছি কি দি ন্যাচারালিস
ডি পিসকিউবাস ম্যারিনাম, এর আগে আমরা পড়ছি ডি পিসকিউবাস ম্যারিনাম, সমুদ্রের পেস্তা বাদাম। ম্যারিনাম আগে পিসকিউবাস দেন ম্যারিনাম, এটা হলো সমুদ্রের পিস্তা বাদাম। আর জন রে আর ফ্রান্সিস উইলুক বাই এটা পাবলিশ করছে হিস্টোরিয়া পিসকিউয়াম, মাছের ইতিহাস। দিস বুক ডেসক্রাইব 420 ফিশ স্পেসিস অ্যান্ড 178 নিউ স্পেসিস। তাহলে প্রথমে আমরা তিনজন বিজ্ঞানীর নাম পড়লাম, এর মধ্যে রন্ডালেটের বুক পড়লাম। এরপরে আমরা জর্জ মার্গ্রেভ নামে আরেকজনের কথা পড়লাম। এরপর জন রে আর ফ্রান্সিস উইলুক বাই তারা একটা বই রেখেছে, সেটার নাম হিস্টোরিয়া পিসকিউয়াম। এখানে 420টা ফিশ স্পেসিস এবং 178টা তার মধ্যে নতুনভাবে ডিসকভার করা ফিশের বর্ণনা দিছে জন রে আর ফ্রান্সিস উইলুক বাই। History of biological classification, Carolus Linnaeus improved the classification within the Historia Piscium. Historia Piscium কে লেখছে? এটা লেখছে জন রে আর ফ্রান্সিস উইলুক বাই, হিস্টোরিয়া পিসকিউয়াম। ওখানে তারা 420টা স্পেসিস নিয়ে কথা বলছে। তো ওই হিস্টোরি ন্যাচারালিস পিসকিউয়াম এই বইটার মধ্যে ক্লাসিফিকেশন সিস্টেম ছিল, সেটা ইমপ্রুভ করছে ক্যারোলাস লিনিয়াস। এই কারণে ক্যারোলাস লিনিয়াসকে ফাদার অফ মডার্ন ট্যাক্সোনমি বলা হয়। এটা মনে রাখার উপর হচ্ছে লি না টা। লি দিয়ে হচ্ছে লিনিয়াস আর না দিয়ে হচ্ছে নাটা দিয়ে হচ্ছে ট্যাক্সোনমি। লিনা দিয়ে হচ্ছে লিনিয়াস, টা দিয়ে হচ্ছে ট্যাক্সোনমি। তো ক্যারোলাস লিনিয়াসের দুইটা মেইন কন্ট্রিবিউশন হলো ক্রিয়েটিং বায়োনোমিয়াল নোমেনক্লাটার, বায়োনোমিয়াল মানে জৈবিক, নোমেনক্লাটার মানে নাম সিস্টেম, নামকরণ সিস্টেম, দ্বিপদ বিশিষ্ট নামকরণ, বায়োনোমিয়াল নোমেনক্লাটার, এটা লিনিয়াস ইমপ্রুভ করছে। এভরি অর্গানিজম হ্যাজ টু নেম, জেনাস নেম, স্পেসিস নেম, ডেভেলপিং এ হায়ারারিক্যাল ক্লাসিফিকেশন সিস্টেম ফর লিভিং অর্গানিজম। একটা হায়ারারিক্যাল ক্লাসিফিকেশন সিস্টেম ডেভেলপ করছে লিভিং অর্গানিজমের জন্য। Although the Bowhin brother introduced binomial naming almost 200 years ago, লিনিয়াস কী করছে? প্রথমত বায়োনোমিয়াল নোমেনক্লাটার তৈরি করছে। অর্গানিজমের যে কোনো একটা অর্গানিজমের দুইটা নেম আছে, একটা হচ্ছে জেনাস নেম, একটা হচ্ছে স্পেসিস নেম। ডেভেলপিং এ হায়ারারিক্যাল ক্লাসিফিকেশন সিস্টেম ফর লিভিং অর্গানিজম, একটা হায়ারারিক্যাল বা হচ্ছে উপরভিত্তিক। এই যে আমরা প্রথমে ফাইলাম পড়ি, দেন ক্লাস পড়ি, অর্ডার পড়ি, জেনাস পড়ি। তো এটা কি? এটা হচ্ছে নিচ থেকে উপরে যাওয়া। তো এই কারণে এটা হচ্ছে হায়ারারিক্যাল ক্লাসিফিকেশন, মানে উপর থেকে নিচে যাওয়া আর কি। প্রথমে ফাইলাম লিখি, তো ওটা উপর থেকে নিচে যাওয়া। এই কারণে এটাকে বলে হায়ারারিক্যাল ক্লাসিফিকেশন সিস্টেম ফর লিভিং অর্গানিজম। অলদো দ্য বৌহিন ব্রাদার ইন্ট্রোডিউস binomial naming almost 200 years earlier, Linnaeus used it consistently and made it popular in science. His classification system became the standard method for studying organism. Peter RTD কে কি বলা হয়? He is known the father of Ichthyology. He worked closely with Linnaeus. closely সে কাজ করছে। He helped improve classification
সে ক্লাসিফিকেশন ইমপ্রুভ করছে বা ট্যাক্সোনমি প্রিন্সিপাল ইমপ্রুভ করছে। পিটার আরটিডিকে ফাদার অফ ইchthyology বলা হয়। সে লিনিয়াসের পাশাপাশি কাজ করছে আর ক্লাসিফিকেশন প্রিন্সিপাল বা ট্যাক্সোনমিক্যাল প্রিন্সিপাল ইমপ্রুভ করতে কে হেল্প করছে? পিটার আরটিডি। হি আইডেন্টিফাইড 5 অর্ডার অফ ফিশ, বা বলা চলে আরটিডি established the first precise and comprehensive system for fishes. আরটিডি কি করছে? সে সবচেয়ে গভীর, প্রিসাইজ আর কম্প্রিহেন্সিভ মানে একদম টু দ্য পয়েন্ট আর কি, টু দ্য পয়েন্ট, একদম ডিটেলে টু দ্য পয়েন্ট সে ক্লাসিফিকেশন সিস্টেম ফর ফিশ এটা এস্টাবলিশ করছে। সে লিনিয়াসের পাশাপাশি কাজ করছিল। তো সে মাছগুলোকে 5টা অর্ডারে আইডেন্টিফাই করছে। এটা মনে রাখার উপায় হচ্ছে মা বিসিএসে পদ পেয়েছেন। মা দিয়ে হচ্ছে ম্যালাকোপটেরিজি, একান্তপটেরিজি, ব্রাঙ্কিওস্টেগি, কন্ড্রোপটেরিজি, প্ল্যাগুইডি। ম্যালাকোপটেরিজি, একান্তপটেরিজি, ব্রাঙ্কিওস্টেগি, কন্ড্রোপটেরিজি, প্ল্যাগুইডি. He also created standard method for counting fish feature, measuring the body part. He also created standard method for measuring body part, counting fish feature. Albert Sheba was a rich pharmacist from Amsterdam. অ্যালবার্ট শেমা নামে একজন ছিল, সে ছিল রিস্ট ফার্মাসিস্ট, মানে সে ফার্মাসিতে কাজ করত অ্যামস্টারডামে। হি কালেক্টেড মেনি ফিশ স্পেসিমেন ইন এ লার্জ কালেকশন। তার কাছে মাছের অনেক কালেকশন ছিল। হি ইনভাইটেড পিটার আরটিডি টু স্টাডি দিস ফিশেস। সে পিটার আরটিডিকে দাওয়াত দিছিল এই মাছগুলো নিয়ে পড়ালেখা করার জন্য। আরটিডি ফেল ইনটু এ ক্যানেল, একটা হ্রদের মধ্যে সে পড়ে যায় ইন অ্যামস্টারডামে, অ্যান্ড ড্রন্ড এট দ্য এজ অফ 30, 30 বছর বয়সে সে ডুবে যায়। লিনিয়াস পাবলিশড আরটিডিস ওয়ার্ক ইন লিনিয়াস পাবলিশ করছিল পরবর্তীতে আরটিডিস ওয়ার্ক। দ্য বুক ওয়াজ নেমড ইchthyologia সিপ অপেরা অমনিয়া ডি পিসকিউবাস। Ichthyologia সিপ অপেরা অমনিয়া ডি পিসকিউবাস. লিনিয়াস ইমপ্রুভ আরটিডিস fish classification system. He classified based on pelvic fin. সে pelvic ফিনের উপর মাছগুলাকে বিভক্ত করছে। অ্যাপোডেস fish without pelvic fin, abdominalis fish with abdominal fin, thoracici fish with thoracic pelvic fin, jugularis fish with jugular pelvic fin. তো লিনিয়াস আরটিডিসের ফিশ ক্লাসিফিকেশনটাকে আরও ইমপ্রুভ করছে। সে পেলভিক ফিনের উপর ভিত্তি করে মাছগুলোকে পৃথক করছে। এটা মনে রাখার উপায় হচ্ছে আপু আব্বুর টুপি জোগাড় করলো। আপু দিয়ে হচ্ছে অ্যাপোডিস ফিশ উইদাউট পেলভিক ফিন। আব্বুর দিয়ে হচ্ছে অ্যাবডোমিনালিস ফিশ উইথ অ্যাবডোমিনাল পেলভিক ফিন। প্রথমটা হলো উইদাউট, যেটা সেটা অ্যাপোডেস, আর পেটের দিকে যেটা সেটা হলো অ্যাবডোমিনালিস। থোরাসিসি হচ্ছে ফিশ উইথ থোরাসিক পেলভিক ফিন। জুগলারিস হচ্ছে ফিশ উইথ জুগলার পেলভিক ফিন। অ্যাবডোমিনালিস একটা, থোরাসিসি যেটা সেটা বুকের মধ্যে পাখনা থাকে, আর জুগলারিস হচ্ছে ফিশ উইথ জুগলার পেলভিক ফিন, সেটা হলো জুগলারিস। টুপি দিয়ে হচ্ছে থোরাসিসি আর জোগার দিয়ে হচ্ছে জুগলারিস। মডার্ন এরা বালোচ এবং কুভেয়ার 19th সেঞ্চুরিতে, ইন দ্য আর্লি 19th সেঞ্চুরিতে বলোচ আর কুভেয়ার দে ট্রাই টু অর্গানাইজ অল ফিশ নলেজ। বলোচ ও কুভেয়ার ট্রাই করছে সব ফিশ নলেজকে অর্গানাইজ করার 19 শতকের শুরুর দিকে। কুভেয়ার রোড বুক নেম Histoire naturalis des poissons. It was published in 22 volumes. The book described many fish species.
বলোচ কুভিয়ার 19 শতকের শুরুর দিকে চেষ্টা করছিল সকল ফিশ নলেজকে একত্রিত করার। কুভিয়ার একটা বই লিখছিল হিস্টোরে ন্যাচারালিস ডেস পয়জন। এটা 22 খণ্ডে পাবলিশ করা হয়েছে। সেখানে অনেকগুলো স্পেসিস সে বর্ণনা করছিল। আর জন জেমস অডোবন আর কনস্ট্যান্টাইন স্যামুয়েল রাফিনেস্কিউ এরা মাছ নিয়ে পড়ালেখা করছে। তারা একসাথে ট্রাভেল করতো আর রিসার্চ করতো। তারা লিখছিল ইchthyologia ohiensis। তারা নর্থ আমেরিকায় থাকতো। আর লুইস আগাসিস সুইজারল্যান্ডের, সে ফ্রেশ ওয়াটার মাছ নিয়ে স্টাডি করছে। লুইস আগাসিস প্যালিওইকথিওলজির জনক। লুইস আগাসিসকে প্যালিওইকথিওলজির জনক বলা হয়। হি স্টাডি দ্য ফসিল অফ ফিশেস। আর গুয়েন্থার পাবলিশ করছে, গুয়েন্থার অ্যালবার্ট গুয়েন্থার পাবলিশড ক্যাটালগ অফ ফিশেস অফ ব্রিটিশ মিউজিয়াম। এখন এটা মনে রাখার উপায় কি? বিলাল আব্বাস বা বলজ, কুবরা খান বা কুপেয়ার, এটা হলো নায়ক নায়িকা। মাছের সব জ্ঞানকে একত্রিত করতে চাইছিল। কুবরা খান বা কুভেয়ার সে কী করছে, 22 পর্বের একটা ড্রামা ন্যাচারালি পয়জন দেয়ার ইতিহাস বা ন্যাচারালি বা হচ্ছে হিস্টোরি ন্যাচারালি ডেস পয়জন, একটা ইতিহাস ভিত্তিক ড্রামা বানাইছে। ওটার নাম কি? ন্যাচারালি পয়জন দেয়ার ইতিহাস। আর আহাত রাজা মীর বা অডোবন, আহাত রাজা বিন বা হচ্ছে অডোবন, না, আহাত রাজা মীর বা হচ্ছে গুয়েন্থার, সে ব্রিটিশ মিউজিয়ামে থাকা মাছগুলোর ক্যাটালগ বানাইছিল। আহাত রাজা মীর কাস্টিংয়ের তালিকা ফাইনালাইজ করে ক্যাটালগ বানায় ব্রিটিশ মিউজিয়ামের বসে, বা অ্যালবার্ট গুয়েন্থার।